সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপতী রায়। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি আপু, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আপনার জার্নিটা শুরু হয়েছিল কবে? কবে বুঝতে পেরেছেন যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হওয়ার জন্যই আমাকে নিজেকে তৈরি হতে হবে? এটা আসলে অনেক বড় হয়ে, গানটা ছোট থেকেই। আর রবীন্দ্রসঙ্গীত শিল্পী হব যে এটা আসলে ইচ্ছা ছিল না। পরবর্তীতে যখন রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি তখন বুঝতে পেরেছি যে রবীন্দ্রসঙ্গীতটাই বোধহয় গাইড আমাকে ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত চর্চার যে একটা ব্যাপার, একটা সাধনার ব্যাপার, একটা ভালোবাসার ব্যাপার, সেটার জায়গা থেকে কতটুকু নিজেকে উপলব্ধি করতে পেরেছেন এবং রবীন্দ্রসঙ্গীতের জার্নিটার সাথে চলার পথটা আপনার জন্য কতটুকু সুদূর ছিল? এটা আসলে অনেক কঠিন ছিল। আমার বিয়ের পর আমি পড়াশোনা শেষ করেছি ছোট বাচ্চা নিয়ে। আপু, আপনি রেডিও টেলিভিশনেও এনলিস্টেড আছেন, সো রেডিও টেলিভিশনের জার্নিটা কবে থেকে শুরু হয়েছে? আমি রাজশাহীর মেয়ে, রাজশাহী নওগাঁ। আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন রেডিওতে লিস্টেড হই। তারপর বিয়ে হয়ে আসছি ময়মনসিংহ, তারপরে বদলি হয়ে ঢাকা বেতারে নিয়ে আসা হয়েছে এটা। আর বিয়ের পর আমি টেলিভিশনে লিস্টেড হই, বাংলাদেশ টেলিভিশন। আচ্ছা, এখন কার্যক্রম সেখানে কেমন চলছে? এখন করছি, এমনি প্রোগ্রামগুলো করছি, অন্যান্য চ্যানেলগুলো তো একটু করছি। আচ্ছা আপু, আরও আলোচনা হবে, আরও কথা হবে। তার আগে আপনার কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে নিতে চাই। কোন গানটি শুনছি আমরা? এই উদাসী হাওয়ার পথে পথে, এই গানটি করব, প্রেম পর্যায়ের গানটি। আর রাগ হচ্ছে ইমন কল্যাণ, স্বরলিপিকার শৈলজা রঞ্জন মজুমদার। আর এই গানটির মূল সুর রাগ ইমন কল্যাণের উপর ভিত্তি করে গঠিত, তবে বিফল ব্যথায় এই লাইনটি কোমল স্বর ঋষভে সংযোজন আছে। গানটি একটি বিশেষ আবেগময় রূপ প্রদান হয়েছে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। বাহ, অসাধারণ! অসংখ্য ধন্যবাদ আপনাকে। রবীন্দ্রসঙ্গীতের উপরে আপনি মাস্টার্স করেছেন। সঙ্গীতের সাথে থাকা এবং তার পাশাপাশি সেটার উপরে পড়াশোনা করা সঙ্গীত শিল্পীদের জন্য কতটুকু আসলে উপকার হয় এবং তাদের জন্য কতটুকু এটা হেল্প করে তাদের সঙ্গীত ক্যারিয়ারে? ওটাতে পড়াশোনা করলে আসলে জানা যায় ভেতরের জিনিসগুলো অনেক ভালো করে পরিবেশন করা যায়। ছোট ছোট কিছু জিনিস আছে যা আমরা জানি না, এগুলো পড়াশোনা করলে আসলে একটু ভালো করে বোঝা যায় তার ভাবটা ভেতরের। আচ্ছা, এখন তো রবীন্দ্রসঙ্গীত আমরা বিভিন্নভাবে নতুনভাবে রিপ্রেজেন্ট আমাদের সামনে করা হচ্ছে এবং আমরা তা পাচ্ছি। যেমন রবীন্দ্রসঙ্গীতের উপর কিন্তু ফিউশনগুলোও তৈরি হচ্ছে। এই ব্যাপারটি আপনি কেমনভাবে দেখছেন? এখন তো রবীন্দ্র চর্চা অনেকটা বেড়ে গেছে, ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীতের আগে আমাদের রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, যেটা ছায়ানট পরিচালিত, ওনারা আসলে উদ্যোগ নিয়ে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় জেলায় বিভাগে যে ওনাদের কার্যক্রমগুলো করছে, তারপরে শিক্ষা দিচ্ছে, এটার মাধ্যমে আসলে শুদ্ধ সঙ্গীত যেটা সেটা অনেকটাই মানে সুন্দর হয়ে আসছে।
এবং গানকে নতুনভাবে যে ফিউশন করে রিপ্রেজেন্ট করছে, গানের মধ্যে মিউজিক দেওয়া হচ্ছে, সেই গানটা নতুন করে আবার রেডি করা হচ্ছে, এই ব্যাপারটি আসলে কিভাবে দেখছেন? আসলে রবীন্দ্রসঙ্গীত আসলে সুর চেঞ্জ করা যাবে না বা কথা বা কোনোটাই চেঞ্জ করা যাবে না, তবে একটু মডার্ন মিউজিক দিয়ে আসলে গানগুলো করছে। আগে যারা গেয়ে গেছেন তারা অতটা মডার্ন মিউজিক দিয়ে গান করে নাই। ভালো লাগে কিছু কিছু রবীন্দ্রনাথের বাউল অঙ্গের যে গানগুলো আছে, এই অঙ্গগুলো একটু ভালো করে সুন্দর করে একটু করে গাইলে অনেক ভালো। তো আপনারা আপনাদের জায়গা থেকে কতটুকু করতে পারছেন এবং নতুন প্রজন্মদের মধ্যে কতটুকু আগ্রহ দেখছেন রবীন্দ্রসঙ্গীতের উপর, পাশাপাশি তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন? আসলে আমি তো ময়মনসিংহ থাকি, তো ওখানে আমাদের ওখানে মোটামুটি ভালো চর্চা হচ্ছে। আমি একটা স্কুলে আছি, 2টা শিশুতীর্থ আনন্দধ্বনি, ওইখানেও আমরা আসলে রবীন্দ্রসঙ্গীতের চর্চা করছি। আমার একটা নিজের স্কুল আছে বকুল আনন্দধারা, ওইটাতেও আসলে আমরা রবীন্দ্রসঙ্গীতকে চর্চা করার, বাচ্চাদের দিয়ে গাইবার চেষ্টা করছি। মানে চেষ্টা করছি, বাচ্চারাও এখন একটু ভালোই গাইছে। গল্পের এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি গান শুনে নিতে চাই, কোন গানটি শুনছি? পূজা পর্যায়ের একটি গান করছি। আগুনের পরশমণির ছোঁয়াও প্রাণে। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুব সুন্দর গান। আপনি এই জার্নির সময়টাতে সবচেয়ে বেশি সাপোর্ট আপনাকে কে দিয়েছে? এই জার্নির সময়টাতে আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট দিয়েছে। তারপর আমার শ্বশুর শাশুড়ি ছিলেন, তারাও খুব সাপোর্ট দিয়েছেন। আসলে ফ্যামিলির সাপোর্ট পেয়েছি বলেই আসলে গানটা করতে পারছি এখনো। আপু, এর পাশাপাশিও আপনি একটা জায়গায় সঙ্গীতের উপর শিক্ষকতা করছেন, শিশুতীর্থ আনন্দধ্বনি ও বকুল আনন্দধারাতে, সেইটি সম্পর্কে একটু জানতে চাই। এখানে শিক্ষকতা করার অভিজ্ঞতা কেমন? বাচ্চাদের শেখাতে তো ভালোই লাগে, ছোট ছোট বাচ্চা আর বড়রাও আছেন। শিশুতীর্থ আনন্দধ্বনি আমাদের ময়মনসিংহে একটা মানে আমাদের একটা ভালো সংগঠন, রবীন্দ্রসঙ্গীতের চর্চা হয় ওইখানে। আর বকুল আনন্দধারাটা একটু ব্যক্তিগত সংগঠন, মানে এটা আমি নিজের পরিচালনা করে থাকি। তো দুইটাতেই আমি সময় দিয়ে থাকি বাচ্চাদের শেখানোর ব্যাপারে, চেষ্টা করছি। যাওয়ার আগে আপনার কণ্ঠে আরেকটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই, তারপর বাড়ি ফিরে যেতে চাই। কোন গানটি শুনবো? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান দিয়ে আমি আমার পরিবেশনা শেষ করছি। জি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? বাহ, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটি আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ চায়ের চুমুকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ ধন্যবাদ শম্পা আপুকে, সে আমাকে আমন্ত্রণ দিয়েছে, আমি এসে করতে পারছি। এটিএন বাংলার সকল সদস্যদের আমার পক্ষ থেকে ধন্যবাদ। জি দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।